এই যে এটা সেই প্যারিসের কফি যেটা আমার শালি এনে দিয়েছে আমাকে, তো আই এম হ্যাভিং হাই এক্সপেকটেশনস অন দিস। এখানে ডিফারেন্ট জায়গা থেকে, তোমরা বলছিলে যে দার্জিলিং এর চাও ভালো, এই ভালো, তো এখানে ডিফারেন্ট কান্ট্রিজের যেগুলো ভালো কফি সেগুলো এখানে পাওয়া যায়। তো আমি বাচা কফি বক্স, এই যে দেখো কি সুন্দর, এটা রিবন টিবন দিয়ে বাঁধা আছে। এটা কি খোলা? না, এটা খোলা হবে না, এটা জাস্ট ফর শো। এটা জাস্ট ফর শো, এটা ভালো করে চিপকে লাগিয়ে দিয়েছে ওরা। বেকার ইয়ে হয়ে গেল, আমার পুরো ইজ্জত কা ফালুদা হয়ে গেল ভিডিওর মধ্যে। অ্যারাবিক কফি কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো হয়। হ্যাঁ, ফোকাস করছে কিভাবে বানাতে হবে কফিটা। সব নেই না, ওটা তো তাহলে আজকে কি একটা খাওয়া হবে? হ্যাঁ, আমি এখনই একটা বানাবো। This is the first time. ক্যামেরা তো ইয়ে হয়ে যাচ্ছে, ধোঁয়া থাকবে এটা কি রেখে দেবো, আবার ইউজ করে নেবো? না। দেশি মাইন্ডসেট হলে যা হয়। তার মধ্যে এ দেখো রংটা কি সুন্দর। ওহ, এই যে আমাদের কফি রেডি হয়ে গেছে। খুব ভালো খেতে, দারুণ খেতে। আমি জানি না এটা মানে ব্ল্যাক কফি করে কেউ খেতে পারবে কিনা, সেটা আমার কোনো আইডিয়া নেই, বাট এমনি আমি তো মিল্ক দিয়েই খাই, আমার খুব ভালো লাগে। সো আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যারা মিল্ক দিয়ে খায় তাদের জন্য স্ট্রং এর মধ্যে কি রেকমেন্ড, তো ওরা এটা রেকমেন্ড করলো। দিস ইজ নট ফর ব্ল্যাক কফি। একদম মানে সে টিপিক্যাল যে হচ্ছে মানে স্ট্রং কফি যারা ভালোবাসে তাদের খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তো তোমরা প্যারিস আসলে এটা কিনতে পারো, এটা কিনতে পারো, ট্রাই ইট। তোমরা জিজ্ঞেস করবে ওই দোকানে যে তোমরা কিরকম কফি খাও, ওরা বলে একদম ভালো করে একটা রেকমেন্ডেশন দেবে। দিস ইজ লাইক দ্যাট।